কিছু মানুষের অবসর সময়টা খুব কম আসে, আমারও তাই। আমি আসলে অবসর সময়টা খুব কম পেয়েছি এ পর্যন্ত। আমার লাইফটা খুব ব্যস্ততাই কাটে আর কেটেছেও, আর এখন ইদানিং এসে একটু অবসর পাই। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যা বললাম, আসলে অবসর না পাওয়াই ভালো। ব্যস্ত থাকবো যত, তত মনটাও ভালো থাকে, শরীরটা ভালো থাকে। কিন্তু এখন আসে প্রায় অবসরই থাকি, কিন্তু এই জন্য মনটাও ভালো লাগে না। মাঝে মধ্যে মনটা খারাপ হয়ে যায়, কি করব কি না করব, এগুলো মনে হয় কোথায় যাব। তো একসময় খুব ব্যস্ত ছিলাম, সকাল থেকে রাত অবধি কিছুই বুঝতাম না কিভাবে যে সময়গুলো কেটে গেছে এ পর্যন্ত জানি না। ছেলে মেয়ে বড় করতে হবে, লেখাপড়া শেখাতে হবে, স্কুল নিয়ে যেতে হবে, এগুলো নিয়ে মাথায় ঘুরপাক খাইছে। অন্য কোনো কিছু চিন্তা করার সময়ও পাই নাই, আর অন্য কোথাও সময়ও দিই নাই। এই জন্যে কোনো মানুষের সাথে মেলামেশা চলাফেরাও করার টাইম পাই নাই, কারণ স্কুল কলেজ লেখাপড়া এগুলো নিয়ে সময় চলে গেছে। কখন কি খাবে, সকালে স্কুলে কি নিয়ে যাবে, কি খেয়ে যাবে, দুপুরে কি খাবে, বিকালে কি খাবে, রাতে কি খাবে, এগুলোই মাথায় ঘুরপাক খাইছে। তো এই চিন্তা নিয়েই থাকতাম যে অন্য কিছু করব, শপিং করব, মার্কেট করব, কোথাও সময় দিব, কিংবা বান্ধবীদের সাথে গল্প করব, নতুন নতুন বান্ধবী করব, এই সময়গুলো আমার হয়ে ওঠেনি। ওই যে স্কুল কলেজ লাইফে যেগুলো বন্ধু সেগুলোই আছে, নতুন করে আমার কোনো বান্ধবীও হয় নাই। মানে সময় দিতে না পারলে কিন্তু বান্ধবীও হওয়ার কথা না। তো আমার জীবনেও তাই একই অবস্থা, কারণ আমার সময়ও দিতে পারি নাই, আর নিজের ছেলে মেয়েগুলো করতে করতে দিনগুলো চলে গেছে। কিন্তু এখন এসে বুঝে আসলে একটা অবসর সময়ও মানুষের থাকে। আমার এই লাইফটা আমি এভাবে অবসর কখনো পাই না। এখন ছেলে মেয়ে বড় হয়ে গেছে, ওদের সময় জ্ঞান অন্যরকম, ওরা নিজেই এখন চলতে পারে। আর এক এক সময় এক একজনের এখন স্কুল কলেজ সব শেষ হয়ে গেছে। তো এই তো আমার দিনগুলো যাচ্ছে, কিন্তু এখন ভালো লাগে না। এখন তো আমি আমার ছেলে মেয়েদেরকে বলি, তোরা ছোট থাকতে ভালো, খুব সুন্দর জীবনও লেগেছে। আসলে পরপর ভাই বোন থাকলে এভাবে মাদের সময়গুলো কিভাবে চলে যায়। আমার মতো অবশ্য বেশিরভাগ বাঙালি মাদের এই অবস্থা, কিন্তু সেটাই বললাম, আসলে ওই সময়গুলো অনেক সুন্দর, অনেক ভালো কাটে যখন ছেলে মেয়ে ছোটো থাকে, লেখাপড়া করে, নিজের ব্যস্ত লাইফ, অন্য কোনো কিছু চিন্তা থাকে না। আর অসুখ বিসুখ বলতে গেলে না, আসলে মানুষের যত বয়স বাড়বে মন মানসিকতা শরীর সব কিছুই খারাপ হতে থাকে। তারপরে আল্লাহ ভালো রাখছে, ভালো আছে। এই তো দিনগুলো এইভাবে চলে যায়। আমি রুটি বানাতে বানাতে সবার নাস্তা খাওয়া হয়ে গেছে, বিদায় দিয়ে আবার রুটি বানাতে হবে। এই মাছগুলো সকালে পাইছে, নিয়ে আসছে। ছোটো ছেলেটা স্কুলে গিয়েছিলো, আসার পথে এই মাছগুলো নিয়ে আসছে। এই মাছগুলো কিন্তু ভাজি খেতে ভালো লাগে। তো আটা সিদ্ধ করা ছিল, আমি অল্প কয়েকটা রুটি বানিয়ে নাস্তা দিয়ে দিছি, আবার রুটি বানাতে চলে আসলাম। কারণ আমি রুটি বেশি করেই বানায়, থাকলেও সমস্যা নেই, খেয়ে শেষ করে। আর ডিম নাকি ভালো লাগতেছে না, ডিম খাবে না, ডিমের নাকি পানি বেশি, স্বাদ কম, এই জন্য খাবে না। তো ওভাবে রেখে গেছে। যে যাই হোক, তো রুটিগুলো আমি ভেজে নিলাম একবার। আর গরমও পড়ছে প্রচুর, বৃষ্টির পরে রোদ ওঠাতে অনেক গরম। আর আমার গাছগুলো অনেক সুন্দর হয়ে গেছে বৃষ্টির পানি পড়াতে। আর বারান্দার খালা ভালো করে মোছে নাই, যে আমি সরাই দিলাম। ওই বারান্দা ওই অবস্থা, আমি না টপ সরালে খালা একটা ফুলের টপগুলো সরিয়ে মোছে না। আর মেশিনে কাপড় দিয়েছিলাম, কাপড়গুলো কাঁচা হয়ে গেছে। এগুলো এখন আমি ছাদে দিব, ভাবলাম যে ছাদে দিলে ভালো রোদ পাবে। আর মেশিনের কাপড় কিন্তু রোদে না শুকালে ভালো লাগে না, এই জন্য ভাবলাম এগুলো বের করে। আর ওড়না দিলে তো একদম কাপড়গুলো জোট পেকে যায়। তো তারপরে এগুলো বের করে তো মাছ ভাজি, খালা মাছগুলো কেটে দিয়েছে, কয়েকটা আস্ত রেখে দিলাম। আর ভাবলাম বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ি করে ফেলি, এই জন্য মাছটা হালকা করে ভাজলাম। আর টাটকা মাছ ভাজতে গেলে কিন্তু এমনি ভেঙে যায়, ফ্রিজের মাছগুলো ভাজলে ভালো হয়, তো নরম হয়ে আসে। তরকারিটা আমার হয়ে গেছে, একটু রাঁধুনি পাতা দিয়ে দিয়েছি উপর দিয়ে শুকানো। তো অনেক দিন পরে আজকে আমি কেক বানানো, আগে ওরা ছোটো থাকতে কিন্তু প্রায়ই আমি এই কেকগুলো বানাতাম। যে কোনো কেক যেমন তেমন করে বানিয়ে দিতাম নাস্তা খাওয়ার জন্য, টিফিনে প্যানকেকটা। এখন তো প্যানকেক ফেমাস, কিন্তু আগে আমরা এটা বুঝতাম না, শর্টকাটে বানিয়ে দিতাম বিকালে নাস্তার জন্য। বিশেষ করে টিফিনে, স্কুলে ওরা তিনজন যেত, কারণ তিনজনের তিন রকম টিফিন দিতে হতো, এক একজন এক এক সময় স্কুল ছিল, অনেক রকম খাবার বানাতো। তো এগুলোই চিন্তা থাকতো আসলে মাথার মধ্যে, কীভাবে যে সময়গুলো কেটে গেছে বোঝাও যায়নি। তো আমি অনেক দিন পরে আজকে কেক, 4-5 বছর পর বলতে গেলে, কারণ আমার মেয়ে বড় হওয়ার পর থেকে ওই বানাই, এগুলো না আমি আর বানাই না। আর আমার এগুলো আর বানাতে ভালোও লাগে না, অনেক চিন্তা ভাবনা, রান্নাগুলো আর ভালো লাগে না, শর্টকাটে আমি করে ফেলি। যেগুলো খালি পেটটা ভরবে সেগুলোই করি, শখ করে কোনো কিছু আর বানাই না। তো এই তো কেকটা বানিয়ে ফেললাম, চুলায় দেবো আর হাঁড়িতে দিলাম। কেকটা বানিয়ে জানি না কেমন হবে, আর বানাতে গিয়ে তো দেখতেছি ভুলে গেছি মনে, এই অবস্থা। কিন্তু সুন্দর হয়েছে। আসলে কোনো কিছু বানালে ভালো হলে মনটা ভালো হয়ে যায়, সেটা যেটাই হোক। আর আমার বাচ্চাগুলো তো খুব খুশি, অনেকদিন পর বানিয়েছে, আমি যেহেতু বানাই না।
আর মেয়েটা বানালে তো চকলেট কেকটাই বেশি বানায়, তো আমি আজকে ভ্যানিলা এসেন্স দিয়ে বানালাম। তো ভালোই হয়েছিল, ফুলছিল দারুণ। তো এভাবে বানালাম আর ওরা তো খুব খুশি, তো কাটাকাটি শুরু করে দিচ্ছে গরম কেক। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।